আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে খুবই খুশির একটা সংবাদ আছে। ইতালিয়ান সরকার জর্জা মেলোনি আর আমাদের স্যার ডাক্তার ইউনূস স্যারের সাথে বৈঠক হইছে। বৈঠক অনেক লম্বা টাইম ধরে বৈঠক হইছে। আমি আশা করি আশা করা যায় বাংলাদেশের ইতালির এই সমস্যাটা নিয়ে কথা হবে। কারণ যে বাংলাদেশের যে অনেক লাখ, লাখ পাসপোর্ট হচ্ছে ইতালিয়ান এম্বাসিতে আটকা এটা সবাই জানে। এটা বাংলাদেশে একটা বড় ইস্যু। মানে সরকার চলে যাওয়ার পরে যদি আর একটা বড় আন্দোলন হয়, সরকার পতনের পরে যদি আর কোনো বড় আন্দোলন হয়, ওই আন্দোলন হচ্ছে এই ইতালি এম্বাসিকে নিয়ে এই বাংলাদেশি লোকরা করছিল যে পাসপোর্ট পাওয়ার জন্য। মানে যদি অরিজিনাল অবস্থা হয় ভিসা সহকারে পাসপোর্ট, আর যদি ফেক হয় ভিসা ফেরতের জন্য পাসপোর্ট ফেরতের জন্য আরকি। এটা হচ্ছে আমার জানা মতে অনেক বড় আন্দোলন সরকার পতনের পরে। তাই ডাক্তার ইউনূস অজানার কিছু নেই। আর বিভিন্ন মাধ্যমে শুনতেছি বলতেছে যে প্লুসিটা হচ্ছে বাদ। মানে সামনে ২০২৫ সালে প্লুসিটি বাদ। প্লুসির মাধ্যমে লোক নেবে না। লোক নেবে, তবে এটা ভিন্নভাবে। এভাবে আর নেওয়া হবে না। আ দেখা যাক এটা কতটুকু সত্য। আর আমরা অপেক্ষা করতে হবে পুরোপুরি নিউজ বের হওয়ার আগ পর্যন্ত যে ডাক্তার ইউনূস আর জর্জা মেলোনি এই সম্বন্ধে কি পদক্ষেপ নিতে যাচ্ছে বা কি করতে যাচ্ছে, আমরা আর কিছুদিন বা কয়েক ঘন্টা ধৈর্য ধরলে হয়তো আমরা জানতে পারবো। কারণ এখানে এখনো ব্রিফিং করে জানানো হয় নাই তাদের মধ্যে কোন বিষয়ে কথা হইছে। তো আমাদের একটাই কথা, ১ বছর, ১.৫ বছর, ৬ মাস অনেকেই আটকা পড়ে আছেন, ধৈর্য ধরছেন। আর কয়েকটা মাস ধৈর্য ধরেন, তাহলে ভালো কিছু আসতে পারে। যেহেতু ইতালি এম্বাসি বলছে যে ৬ মাসের ভিতরে সকল কিছু ক্লিয়ার করে দেবে। ভিসা যদি ভিসা পাওয়ার যোগ্য হয় ভিসা দিবে, না হয় এই ভিসা ছাড়া পাসপোর্ট দিয়ে দেবে। তো আমাদের ধৈর্য ধরা উচিত। যেহেতু এখন ডাক্তার ইউনূসের সাথে আর জর্জ মিলনের সাথে বৈঠক হইছে, নিশ্চয়ই এই ধরনের এই বিষয়টা উঠে আসছে। এখন আমাদের ধৈর্য ধরতে হবে। আশা করি ভালো কিছু হবে। আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।